আজ বানাবো চটপটি। তো দেখো, আলুগুলো নুন দিয়ে একটু সিদ্ধ করে নিলাম। আর এখানে আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি: শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতা। তো এইগুলো দিয়ে আমি আজকে সন্ধ্যের টিফিনটা সেরে নেব। তো আমি দেখো সব কিছু কুচো কুচো করে কেটে নেব। তার আগে তোমাদের পরিচয়টা আমি দিয়ে দিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। তা এখানে দেখো সব কিছুই কাটা হয়ে গেছে। ধনেপাতা, কাঁচা লঙ্কা সবগুলোকে একটু কুচি কুচি করে কাটবো, যাতে মুখে ক্যাচ ক্যাচ করে না বাঁধে। বাঁধলে খেতে ভালো লাগে না, আমার তো তাই মনে হয়। তো যাই হোক, চলো। আর এখানে দেখো লেবুটা আমি কেটে নিচ্ছি, কারণ লেবুটা আমি আমার জন্য এনেছি। আমি তেঁতুল খেতে পারি না, আর তেঁতুল খাওয়া আমার বারণ, যেহেতু আমি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি। তো তেঁতুলের কাজটাই আমি বাকিদের জন্য রেডি করছি। আলুগুলোকে সিদ্ধ করে এবার আমি একটা বাটির মধ্যে সব কিছু ঢেলে নেব। সঙ্গে আবার দাদাভাই 2 রকমের ঝুড়ি ভাজা নিয়ে এসেছে। ঝুড়ি ভাজাটা দিলে আরও একটু টেস্ট হবে। আর এমনি নুনের সঙ্গে আমি একটু বিট নুনও মিশিয়ে দেবো। আমার বিট নুনটা খুব ভালো লাগে। আমি বেশিরভাগ কিছুতেই আমি বিট নুন দিয়েই খাই। আর এবার আমি দেখো বাটির মধ্যে সব কিছু এক এক করে মিশিয়ে নেব। এই সব খাবারগুলো আবার তোমাদের দাদাভাইয়ের খুব প্রিয়, জানো তো। তোমাদের দাদাভাই এগুলো খেতে খুব ভালোবাসে। টক জাতীয় জিনিস, কোথায় রাস্তার ঘুগনি, ফুচকা, যেগুলো আমি একদম পছন্দ করি না, সেগুলো ও আবার খুব পছন্দ করে খাওয়ার ব্যাপারে। এখানে একটু শুকনো লঙ্কা শুধু খোলাতে ভেজে নিলাম, আর সঙ্গে একটু সাদা জিরেও ভেজে নিলাম। এগুলোতে মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নেব, তাহলে কি হবে, জিনিসটা ডাস্ট হয়ে যাবে। এবার আমি ওর মধ্যে একটু বিট নুন দিয়ে দেব। আমি যখন আলু সিদ্ধ করেছিলাম তখন নুন দিয়েছিলাম, তার জন্য আমি বিট নুনটা একটু বুঝে বুঝেই দেব। এবার আমি লেবুটা দিয়ে দেব। লেবুগুলো সব চটপটিতে এই কারণেই দিলাম, যাতে টকের পরিমাণটা একটু কমে যায়। আর এখানে আমি ভাজা মশলাটাও দিয়ে দেব। ভাজা মশলার কথা আমি ভুলেই গিয়েছিলাম, জানো তো। তোমাদের দাদাভাই পরে আমায় মনে করে দিল। সঙ্গে একটু তেলও দিলাম, যাতে খাবারটা আর একটু তরিজুত হয়। তবে আরেকটা জিনিস দিলে ভালো হতো, সেটা আমার ঘরেও ছিল না। একটু চানাচুর দিয়ে দিতে পারলে আরও ভালো হতো। ঝুড়ি ভাজা তো দেবই, সঙ্গে একটু চানাচুর দিলে কিন্তু আরও সুন্দর খেতে হতো। তা দেখো সবগুলো আমি না, তোমাদের দাদাভাই মেশাচ্ছে। কারণ ওর মধ্যে দাদাভাই আরও কাঁচা লঙ্কা দিয়েছে, আরও টমেটো দিয়েছে, ওর নাকি সব কম কম লাগছিল। তো যাই হোক, সুন্দরভাবে মিশিয়ে করে টোরে আবার একটু বিট নুনও লাগলো, তাতে আবার একটু বিট নুন দিয়ে দিল। দিয়ে ওর মনের মতো করে আমি কী করলাম, সরে গেলাম। গিয়ে আমি জাস্ট ভিডিওটা করলাম, আর ও এখানে নিজের কাজটা নিজে গুছিয়ে গুছিয়ে করে নিল। সঙ্গে একটু তেঁতুলও দিয়ে দিল আরও। বললাম না, এসব খেতে খুব ভালোবাসে। দেখো, ওর প্রতি সানডেতে নয় এগরোল করে দাও, নয় চটপটি করে দাও, নয় ঘুগনি বানাও, মানে কিছু না কিছু ওর লেগেই থাকে বায়না। এটা তুলছে ওই ঘরের জন্য, মানে বাবা মা ভাই, ভাইয়ের বউ খাবে সেই জন্য। আর আমারটা আলাদা বাটিতে আগে থেকে তুলে রেখেছে, ওটাতে যেহেতু তেঁতুল দেয়নি সেই জন্য। এবার দেখো একটু ঝুড়ি ভাজাও চারিদিকে একটু দিয়ে দিচ্ছে ছড়িয়ে। এটা হচ্ছে ওর, বলছে আমাকে এখন দিও না, আমি পরে খাবো। দিয়ে দিয়েছি বলে একটু রেগেও গেছিলো আমার উপরে, কেন এখনই ঝুড়ি ভাজাটা দিলে। তো যাই হোক, আমি আমার বাটিটার মধ্যেও দিয়ে দিচ্ছি। এইবারে চলো, এই অবধি, টাটা।